আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে মধ্যক নির্ণয় করতে হয়। আজকের এই ভিডিওটি দেখলে আশা করি মধ্যক নির্ণয় নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো আমাদের প্রশ্নে দেখো একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। উপরের গণসংখ্যা সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা মধ্যক নির্ণয়ের জন্য একটি গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি। দেখো এখানে দেখো আমার কয়টা ঘর দেওয়া আছে, 1 2 3 4 5 6 7। এই জায়গায় 7টা ঘর দেওয়া আছে, আমরা এই জায়গায় 8টা ঘর নিব। হ্যাঁ, এখন এই জায়গায় দেখো এই যে শ্রেণীব্যাপ্তি 30 থেকে 35, আমরা 30 থেকে 35, আবার 36 থেকে 41, 36 থেকে 41, এইভাবে অনুরূপ ভাবে সবগুলা শ্রেণীব্যাপ্তি আমরা উঠিয়ে নিব। তারপর গণসংখ্যা দেখাও দেওয়া আছে, প্রথমটায় 3, এই যে 3 উঠে নিলাম, তারপরটা 10, তারপরে 10 উঠে নিলাম, তারপরটা 18, এই যে 18 উঠে নিলাম। অনুরূপ ভাবে সবগুলা উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর দেখো আমরা এই জায়গায় আমাদের দেওয়া ছিল 2টা ঘর। হ্যাঁ, আমরা এই জায়গায় 3টা ঘর নিয়েছি। আরেকটা হচ্ছে কি ক্রমযোজিত গণসংখ্যা, এটা আমরা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা বের করা একদম সহজ। দেখো তাহলে আমরা কিভাবে বের করি। প্রথম ঘরে আমাদের গণসংখ্যা দেওয়া আছে 3, তাহলে 3 লিখব। এই 3 এর সাথে পরবর্তী গণসংখ্যা এই 10 যোগ হবে, তাহলে 3 আর 10 কত হবে? 30। আবার 30 আর 18 যোগ করলে কত হবে? 13 দুগুণে 26 আর 5-এ 31, তাহলে 31। এখন 31 আর 25 যোগ হবে, 31 আর 25 যোগ করলে হবে 56, 56 আর 8 যোগ করলে হবে 64, 64 আর 6 যোগ করলে হবে 17। তাহলে দেখো, আর গণসংখ্যা সবগুলা গণসংখ্যা যোগ করে যে মানটা পাবো সেটা হলো আমাদের n এর মান। বুঝতে পারছো? তাহলে এই n আর এই যে ক্রমযোজিত গণসংখ্যা সর্বশেষটা সমান হবে। আর মধ্যক নির্ণয়ের জন্য আমাদের একটি সূত্র মুখস্থ রাখতে হবে। সেই সূত্রটি হলো মধ্যক সমান সমান l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। তো এই সূচকগুলা মান বের করতে হবে এই গণসংখ্যা নিবেশন সারণী থেকে। তো চলো আগে এই সূচকগুলার মান আমরা বের করি, তারপরে সূত্রে মানগুলা বসিয়ে দিব, আমাদের সমাধান চলে আসবে। এখানে সর্বপ্রথম আমরা n/2 এর মানটা বের করব। দেখো এই জায়গায় n এর মান আমরা কত পেয়েছিলাম? n এর মান আমরা পেয়েছিলাম 70। তাহলে দেখো n/2 কত হবে? গণসংখ্যা n সমান সমান 70 এবং n ভাগ 2 সমান সমান কত? 17 ভাগ 2 সমান সমান n এর মান পেলাম আমরা 35। তারপর আমরা এই 4টা মান বের করার জন্য এখানে মধ্যক শ্রেণীটি খুঁজে বের করতে হবে। মধ্যক শ্রেণী দেখো আমরা কিভাবে খুঁজে বের করব। এখানে n সমান সমান আমরা কত পেয়েছি? 35। এখন এই 35 ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোন ঘরের মধ্যে পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তো মধ্যক 35তম, যার অবস্থান 48 থেকে 53 শ্রেণীতে। এই যে দেখো 3 13 আর কত পেয়েছি? 35। 35 এই যে 31 এর পরেই তো 35, তাই না? এই যে 35 এর পর হচ্ছে গিয়ে 56। তাহলে এই যে 56 যে এটাই হচ্ছে গিয়ে আমাদের মধ্যক শ্রেণী। গণসংখ্যা 35, যার অবস্থান এই যে এই শ্রেণীতে 48 থেকে 53 এই শ্রেণীতে। তাহলে মধ্যমান শ্রেণী হচ্ছে আমার এটা। এটাকে একটু মার্ক করে রাখবো। তাহলে মধ্যমান শ্রেণী কোনটা? আমাদের এটা। তাহলে দেখো, তাহলে এল এর মান আমরা কিভাবে বের করব? হ্যাঁ, এল হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে কত? এই যে 56, তাই না? এই 56 এর নিম্নসীমা, নিম্নসীমা কোনটা? এই যে 48। এটা হচ্ছে কি আমাদের এল এর মান। তাহলে আমরা এল সমান সমান লিখব 48 এবং এফসি সমান সমান হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছিল 56, এর পূর্ববর্তী মানে কি আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা। আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 31। তাহলে এফসি এর মান হচ্ছে কি আমাদের 31। তাহলে লিখব 31। তাহলে হচ্ছে গিয়ে এফএম। এফএম হচ্ছে মধ্যম শ্রেণীর গণসংখ্যা। আমাদের মধ্যম শ্রেণী কোনটা? এই যে 56, তাই না? এই 56 এর গণসংখ্যা হচ্ছে কত? এই যে
25, তাহলে 25 হচ্ছে গিয়ে আমাদের এফএম এর মান। তারপরে দেখো বাকি রইলো আমাদের এইচ, তাহলে লিখে নেই এফএম সমান সমান 25, আর বাকি রইলো আমাদের এইচ। তাহলে শ্রেণীবৃত্তে এইচ হচ্ছে আমার এই যে 30 থেকে 35 এর ব্যবধান, এগুলো হচ্ছে শ্রেণীবৃত্তি। তাহলে শ্রেণীবৃত্তি এইচ আমাদের 6 করে দেওয়া আছে, তাহলে এইচ সমান সমান আমরা লিখবো 6। এখন আমরা এই সূত্রে এই সূচকের মানগুলো বসিয়ে দিব। দেখো এল এর মান আমরা কত পেয়েছি 48, তাহলে 48 যোগ এন এর মান n/2 এর মান পেয়েছি আমরা কত, এই যে 35, তাহলে 35 বিয়োগ এফসির মান আমরা কত পেয়েছি 31, হ্যাঁ 31 গুণ, আর এইচ এর মান আমরা কত পেয়েছি 6, আর এফ এম এর মান পেয়েছি 25। এখন 48 যোগ 35 থেকে 31 মাইনাস করলে কত হবে 4 গুণ 6/25। এখন 48 যোগ 4 কে 6 দ্বারা গুণ করব এবং 25 দ্বারা ভাগ করব। 4 গুণ 6 ভাগ 25, আসে হচ্ছে কি আমার 0.96, 0.96 যোগ 48 আসে আমাদের 48.96। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মধ্যক 48.96। সুতরাং নির্ণয় মধ্যক 48.96। তো ভাইয়া আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর কোন ধরনের ভিডিও আমার কাছে চাও সেটা কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।